ওম নমো Om Bhagavato বাসুদেবায়। ওম নমো Namo বাসুদেবায়। Vasudevaya ওম নমো ওম নমো ভগবতে কৃষ্ণায়। বাসুদেবায়। এবার আপনাদেরকে মিউট করে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা প্রতিদিন ভগবত গীতা পঠন করি। সকালে ভগবত গীতা পঠন করার আমাদের ভগবত গীতা পঠন করার মধ্যে আমাদের যে জিনিসটা থাকে, আমাদের থাকে যে ভগবত গীতার জ্ঞান অর্জন, পঠন এবং কীর্তন। এটি হচ্ছে আমাদের ভক্তির একটি উল্লেখযোগ্য অংশ। আর আমরা প্রতিদিন ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণ করে থাকি। আহ ভগবান আহ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। তখন অর্জুন অত্যন্ত বিষাদে ভরে গেছিল, তখন ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। তো আমরা ভগবদ গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই কর্মই নির্ধারণ করে আমাদের পরবর্তী জীবন কেমন হবে। তো কর্ম তিন ধরনের হয়: সকর্ম বা সকর্ম বা কর্ম বলা হয়, বা সকাম কর্ম বলা হয়। আর বলা হয় বিকর্ম, মানে যেটা হচ্ছে পাপ জনিত। আর আর একটা হচ্ছে অকর্ম, যেটি ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, যার কোনো ফল ভোগ করতে হয় না। তো এই জড় জগতে আমরা যারা আছি প্রত্যেকেই আমরা কিন্তু পাপ পুণ্য ভোগ করছি, যেটা পূর্ববর্তী জীবনে এবং অনেক অনেক জীবনে আমরা সঞ্চয় করেছি। যেটি সঞ্চিত হয়ে ভগবানের কাছে আছে সেটিকে বলা হয় সঞ্চিত বা প্রারব্ধ। আমাদের প্রারব্ধ মানে যেটা আমরা নিয়ে এসেছি। আর ভগবানের কাছে যেটা রয়ে গেল এখনো পর্যন্ত, যে ড্রামের মধ্যে রাখা আছে আমাদের পাপ আর পুণ্য, সেটিকে বলছে অপারব্ধ সঞ্চিত। হ্যাঁ, সঞ্চিত অ্যান্ড অপারব্ধ। বর্তমান জীবনে আমরা যে সমস্ত পাপ কর্ম করব সেগুলো এখন বীজ বা কূট রূপে আছে, যেগুলো পরবর্তী এখনো বৃক্ষের রূপ ধারণ করেনি। এগুলো বীজ রূপে আছে। এগুলি পরবর্তীতে ধীরে ধীরে বৃক্ষের রূপ ধারণ করবে এবং আমাদেরকে আমাদের এই সকাম কর্মের ফল পেতে আমাদেরকে বাধ্য করবে। ঠিক সকাম বা বিকর্ম যেটাই থাকবে সেই কর্মের ফল আমাদেরকে বাধ্য করতে বা ভোগ করতে বাধ্য করবো। তো আমরা এখন এই জীবনে আমরা যেগুলো ভোগ করেছি, পূর্ববর্তী জীবনে যে কাজ করেছি এবং অনেক অনেক জন্ম ধরে সঞ্চিত যে সমস্ত পাপ পুণ্য রেখেছি, সেইখান থেকে একটা কিছুটা অংশ নিয়ে এসেছি মাত্র। আর সেই জন্যই এই এত কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা। এবার আমরা যদি এই জীবনে আমাদের কাছে একটা সুযোগ এসে গেছে, এই আমাদের যত পুরনো জমানো পাপ পুণ্য যা কিছু আছে সব আমরা ধূলিসাৎ করে আমরা কিন্তু সমস্ত এই পাপ পুণ্যের বন্ধন থেকে মুক্ত হতে পারি। আর সেটাই ভগবান ভগবত গীতায় অর্জুনকে দিচ্ছেন। তো অর্জুনকে বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন কথা বলেছেন। জ্ঞান যোগের মাধ্যমে আমরা ভগবত ভক্তি কিভাবে আরো শক্তিশালী হবে সেই জ্ঞানটি আমাদেরকে দিচ্ছেন। বর্তমানে আমরা জ্ঞান যোগের অন্তিম পর্বে এবং ভগবত গীতারও অন্তিম পর্বে এসে পৌঁছে গেছি। আমরা 18 অধ্যায়ের শুরুতে ভগবান কে অর্জুন জিজ্ঞেস করেছিলেন, ভগবান, সন্ন্যাসী এবং ত্যাগীর মধ্যে কি পার্থক্য? তো ভগবান বলেছিলেন, সন্ন্যাসী যারা সবকিছু ত্যাগ করেছে, সমস্ত কিছু নাশ করে দিয়েছে, সমস্ত সম্পর্ক এই জগতের সঙ্গে নাশ করে দিয়েছে, তারাই হচ্ছে সন্ন্যাসী। আর যারা সমস্ত কর্ম করেও কর্মের ফল ত্যাগ করে দিয়েছে তারা হচ্ছে ত্যাগী। তো আমরা তিনটে গুণের প্রভাব পড়ছিলাম। আমরা 14 নম্বর অধ্যায়ে পড়েছি আমরা তিনটে গুণ কি কি: সত, রজ এবং তম। এই তিনটে গুণের গুণ সম্বন্ধে পড়েছি। এবং এখন আমরা 17 নম্বরে পড়লাম কি তিনটে গুণের প্রভাব। 17 নম্বর অধ্যায়ের আমরা তিনটে গুণ সম্বন্ধে পড়লাম পাঁচটি বিষয়ের উপরে। বিষয়গুলি কি কি ছিল? বিষয়গুলি ছিল শ্রদ্ধা। বিষয়গুলি ছিল শ্রদ্ধা, তারপরে ছিল আহার,
যজ্ঞ, দান আর তপস্যা, এই পাঁচটি বিষয়ের উপরে আমরা 17 নম্বর অধ্যায়ে পঠন করেছি। আর ওম তৎসৎ সম্বন্ধে পঠন করেছি 17 নম্বর অধ্যায়ে। 17 নম্বর অধ্যায়ের শেষে 18 নম্বরে এসে আমরা পৌঁছলাম। 18 নম্বরে এসে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য পড়লাম। আর পড়তে শুরু করলাম কি, যে ত্যাগী কত ধরনের হয়, 3 ধরনের ত্যাগী হয়। তারপরে আমরা কি পড়লাম, যে কোনো কাজ করতে গেলে আমাদের 5টি আহ বিষয়বস্তু জড়িত আছে। তার মধ্যে 5টি বিষয়বস্তু কি? একটা হচ্ছে কর্তা থাকতে হবে সেই কাজের, একটা 2 নম্বর হচ্ছে স্থান থাকতে হবে, কোথায় এই কাজটি সম্পাদিত হচ্ছে। 3 নম্বর 3 নম্বর হচ্ছে যে ইন্দ্রিয় সমূহ, যারা এই কাজটি করবে, ইন্দ্রিয় সমূহ। 4 নম্বর হচ্ছে প্রচেষ্টা, যে ইন্দ্রিয় সমূহ থাকলেও হবে না, চেষ্টা করতে হবে। আর 5 নম্বর হলো দৈবী বা ভগবানের স্যাংশন, বা ভগবানের আহ সেটা ভগবান যেটাকে আহ অনুমোদন দিচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে আমাদের 5টি বিষয় সবসময় খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আহ জীবনে লাগে। অসিত প্রভু, আপনি ওই অজিত প্রভুকে বলুন যে ওখান থেকে বেরিয়ে এইখানে যোগদান করতে, উনি মেন সেকশনে জয়েন করে বসে আছেন। ঠিক আছে অসিত প্রভু, একবার অজিত প্রভুকে কল করে এই সেকশনে আসার জন্য বলুন। তো আমরা কি পড়েছি তাহলে? আমরা 5টি বিষয় সম্বন্ধে পড়েছি, যেগুলো যে কোনো কর্ম এবং কর্মের ফল যার উপরে নির্ভর করে। তো তাহলে আমরা কর্ম, কর্তা আর জ্ঞান সম্বন্ধে আমরা আবার 3টে বিষয়ের উপরে আবার বিশ্লেষণ করছি। আমরা কি করছি তাহলে? প্রথমে ত্যাগের উপরে বললাম, এবার ত্যাগের উপরে আমরা পরে আমরা জানলাম যে কোনো কাজ করতে গেলে 5টি বিষয় লাগে। সেই 5টি বিষয়ের মধ্যে 5টি বিষয় কর্মফল নির্ধারিত করে। 5টি বিষয়ের মধ্যে 4টে আমার সঙ্গে যুক্ত, আমার আত্মা, আমার শরীর, আমার ইন্দ্রিয় সমূহ, আর আমার আহ চেষ্টা। এই 4টে আমার, আর একটা হচ্ছে ঈশ্বরের অনুমোদন। এই 5টা জিনিস যে কোনো কর্মের ফল এনে দেয়। তাহলে আমরা 3 ধরনের কর্তা হিসাবে আমরা জানবো। আর আমরা আর একটা জিনিস জানলাম, যে কোনো কাজ আমরা করতে গেলে 3টে বিষয় করতে পারি, 3টে ভাবে কাজটা করতে পারি। কিভাবে? আমরা শরীর দিয়ে কাজ করতে পারি, আমরা মন দিয়ে কাজ করতে পারি, আর আমরা বাক্য দ্বারা করতে পারি। হ্যাঁ, আমরা কি কি এই 3টে জিনিস দিয়ে আমরা কাজগুলো করতে পারি। তো যে কোনো জ্ঞান, কর্ম এবং কর্তা, এই 3টে আমরা এই 3টে সম্বন্ধে আমরা জেনেছি না জানবো। 19 নম্বর হয়েছে প্রভু, মনমোহন প্রভু, কতদূর পর্যন্ত হয়েছে? আর 25 26 থেকে শুরু হবে প্রভু। 26 থেকে শুরু হয়। তো 25 25 পর্যন্ত। পর্যন্ত আমরা কি কি পড়ে নিয়েছি? আমরা জ্ঞান সম্বন্ধে, 3টে জ্ঞান সম্বন্ধে পড়ে নিয়েছি। যে আহ সত, রজ, তম 3টে জ্ঞান সম্বন্ধে আমরা পড়েছি। 3টে কর্ম সম্বন্ধে পড়া হয়ে গেছে। তার মানে আমরা ত্যাগ সম্বন্ধে পড়েছি, কর্ম সম্বন্ধে পড়েছি, এবং জ্ঞান সম্বন্ধে পড়ে নিয়েছি। এবার আমরা 26 নম্বর থেকে আমরা পড়বো কি? আমরা পড়বো এবার কর্তা সম্বন্ধে পড়বো। আমরা 3 ধরনের কর্তা সম্বন্ধে পড়বো। তো 3 নম্বরের কর্তা কি বলছে? আহ মুক্ত সঙ্গ অহংবাদী, মুক্ত সঙ্গ অনহংবাদী, ধৃতি উৎসাহ সমান্বিতা, সিদ্ধ অসিদ্ধ নির্বিকার, কর্তা সাত্বিক উচ্যতে। তো আমরা কি পড়লাম? মুক্ত সঙ্গ অনহং অনহংবাদী, মুক্ত সঙ্গ অনহংবাদী, ধৃত উৎসাহ সমান্বিতা, সিদ্ধ অসিদ্ধ নির্বিকার, কর্তা সাত্বিক উচ্যতে। তাহলে সাত্বিক কর্তা কারা? যারা সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত। এইবার আপনাদেরকে আমি বলি না যে সাত্বিক গুণে আসতে হলে কি করতে হবে আপনাদেরকে? সাত্বিক আমাদের ভোজন হতে হবে, সাত্বিক চিন্তা ভাবনা হতে হবে, সাত্বিক সঙ্গ হতে হবে। মানে এই ধরনের জিনিসগুলো যখন হবে, তখন সাত্বিক কর্তা, যে সাত্বিক, আর তার মধ্যে যে পরিবর্তনগুলো আসবে, তখন কি হবে? সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হতে শুরু করবে। সে হবে কি? অনহংকারও, মানে অহংকার থেকে মুক্ত।
ধৃতি, তার মধ্যে ধৈর্য হবে এবং উৎসাহও থাকবে প্রচুর। আর সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার, কারণ সিদ্ধি অসিদ্ধি মানে, সিদ্ধি মানে সেটার সিদ্ধি অসিদ্ধি এই দুটো আহ, যে আমাদের চেষ্টার ফলে যেটা আসে সেটা সিদ্ধিও আসতেও পারে, নাও আসতে পারে। তাই সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার মানে সে ফলের প্রতি আকাঙ্ক্ষা যুক্ত নন, তাকে কি বলা হলো, সেই রকম কর্তাকে বলা হলো সাত্ত্বিক কর্তা। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্বদাই জড় প্রকৃতির গুণের অতীত। মানে এইখানে যখন এই যে সাত্ত্বিকের পরে যাবে জড়া, মানে সাত্ত্বিকের পরে আমরা কোথায় যাব, আমরা সাত্ত্বিকের পরে আমরা যে অবস্থায় যাব সেটা হচ্ছে গুণাতীত অবস্থা। তো গুণাতীত অবস্থা কখন হবে, যখন এই জড় জগতের সমস্ত গুণ সমূহের অতীত হবে, তখনই তো সে গুণাতীত হবে, গুণের অতীত। তাই বলছে কৃষ্ণ ভাবনা ভক্তরা সর্বদাই জড় প্রকৃতির গুণগুলির অতীত। তো কৃষ্ণ ভাবনাময় ভক্ত হতে গেলে সাত্ত্বিক অবস্থা থেকে তো ভক্তি শুরু হচ্ছে। এবার যে ভক্ত হয়ে গেল, মানে সম্পূর্ণরূপে যারা ভক্তে পরিণত হয়ে গেছে, তারা কিন্তু জড় প্রকৃতির গুণ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করবে। তারা না সাত্ত্বিক থাকবে, না রাজসিক থাকবে, না তামসিক থাকবে, ঠিক আছে। তার মানে সাত্ত্বিক গুণের প্রভাবও তার ভিতর থেকে বেরোতে থাকবে, সেটা হচ্ছে গুণাতীত অবস্থার দিকে যাবে, যারা প্রকৃত ভক্তের রূপ পেয়ে যাবে, ঠিক। সে সমস্ত কর্ম এবং ফলগুলির আকাঙ্ক্ষা করেন না। আচ্ছা, তার উপরে ন্যস্ত হয়েছে। আচ্ছা, তার উপরে ন্যস্ত হয়েছে যে সমস্ত কর্ম, সেগুলির ফলের আকাঙ্ক্ষা করেন না, কারণ তিনি গর্ব বা অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন। তবুও তিনি কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত নিজে সর্বদা উৎসাহের সঙ্গে কাজ করেন। যে সমস্ত দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হয় তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না, তিনি সর্বদাই উৎসাহী। তিনি সাফল্য ব্যর্থতার পরোয়া করেন না, তিনি সুখ ও দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন। এই ধরনের কর্তা শতগুণে অধিষ্ঠিত। মানে এই গুণ আর শতগুণ আর গুণাতীত খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকবে, মানে কখনো শতগুণে থাকবে, কখনো গুণাতীত, কখনো শতগুণ, কখনো গুণাতীত। তো এটা শতগুণে পৌঁছলে তবেই এই ঘটনাটা ঘটতে থাকবে, মানে শতগুণ থেকে যখন উপরের দিকে যেতে থাকবে তখন গুণাতীত, আর গুণাতীতে গেলে জড় প্রকৃতি সমস্ত কলুষ থেকে মুক্ত হবে। শতগুণে থাকলেও কিছুটা হলেও আংশিকভাবে শতগুণে থাকে, কিন্তু গুণাতীত হলে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। তাই আমাদের যারা শতগুণে আমাদের পৌঁছতে হলে আমাদের কি কি কাজ করতে হবে, আমাদের সাধুসঙ্গ, আর আমাদের করতে হবে আহারে পরিবর্তন করতে হবে, ভগবত ভক্তি, এইগুলো যখন আমরা ধীরে ধীরে শুরু করব, তারপরে ধীরে ধীরে আমাদের মধ্যে বৈরাগ্য আসবে। মানে কর্মের প্রতি আমাদের যে, কর্মের ফলের প্রতি, কর্মের প্রতি নয়, কখনো ভাববেন না যে কর্মের প্রতি আমাদের বিরক্তি আসবে। কর্মের প্রতি বিরক্তি আসলে সেটা হলো আপনার তম তম ত্যাগ হয়ে গেল, তখন ত্যাগে চলে যাবে। আমরা কর্মের প্রতি যেন কোনো অবস্থাতেই বিরক্তি না আসে, আমাদের বিরক্তি আসবে কর্ম ফলের প্রতি, ঠিক আছে। কর্ম ফলের প্রতি সে সাকসেসফুল হোক আর ফেলিওর হোক, আমাদের তাতে কিছু যায় আসে না। তারপরে আমরা 27 নম্বর পড়বো, কি রাজসিক কর্তা কাকে বলে। বলছে রাগী কর্ম ফলং প্রেপসু লুব্ধ হিংসাতং অশুচি হর্ষ শোকান্বিতা কর্তা রাজস্ব পরে কীর্তিত কর্তা রাজস্ব পরিকল্পিত রাগী কর্ম ফল প্রেপসু লুব্ধ হিংসাত্মক অশুচি হিংসাত্মক হিংসাত্মক অশুচি অশুচি রাগী কর্ম ফল প্রেপসু লুব্ধ হিংসাত্মক কর্ম হিংসাত্মক অশুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত রাগী কর্ম ফল পেপ্সু লুব্ধ হিংসাত্মক অশুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। কর্ম কর্মাসক্ত, যারা কর্মফলের কর্মে আসক্ত আছে, কর্মফলেও আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অসুচি, হর্ষ ও শোক, যে হর্ষ মানে আনন্দেও সে খুব আনন্দিত হয়, আর কষ্টেও সে খুব শোকান্বিত হয়, তারা রাজসিক কর্তা বলে জানবেন। যারা রাজসিক তারা কি হবে, তারা কর্মের প্রতি আসক্ত থাকবে, তারা কর্মফলে আকাঙ্ক্ষী হবে, তারা লোভী হবে, তারা হিংসাপরায়ণ হবে, তারা অসুচি হবে, তারা
সুখ এবং দুঃখে তারা শোক এবং হর্ষিত হবে, তারা রাজসিক কর্তা বলে কথিত আছে। বিশেষ কোনো কর্মের প্রতি আসক্ত, তার ফলের প্রতি যে কোনো মানুষের গভীরভাবে আসক্তি হওয়ার কারণ জড়জাগতিক বিষয়াদি, ঘর বাড়ি ও স্ত্রী ও পত্নীর প্রতি অত্যাধিক আসক্তি, এই ধরনের মানুষের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার সম্ভাবনা বা অভিলাষ নেই। এই তার একমাত্র উদ্দেশ্য, এই পৃথিবীটাকে যতদূর সম্ভব জড়জাগতিক আরামদায়ক করে তোলা। সে স্বভাবত অত্যন্ত লোভী এবং মনে করে যে তার দ্বারা প্রাপ্ত সব কিছুই স্থায়ী, কখনোই হারিয়ে যাবে না। এই ধরনের মানুষেরা অত্যন্ত পরশ্রী কাতর, ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য যে কোনো অন্যায় কাজ করতে প্রস্তুত। আমরা পড়েছিলাম না, আসুরি স্বভাব লোকেদের কি অন্যায়েন অর্থ সঞ্চয়ন, যে তারা, তাই এখানেও আছে, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কোনো ধরনের অন্যায় কাজ করতে প্রস্তুত। তাই এই ধরনের মানুষ অত্যন্ত অসুচি, উপার্জন পবিত্র না হলে অপবিত্রকৃত হয় সেই সম্বন্ধে সে পরোয়া করে না। তার কাজ যদি সফল হয় সে খুশি হয়, আর কাজ বিফল হলে দুঃখের অন্ত থাকে না। এই ধরনের কর্তাকে কি বলা হয়? রাজসী, রজগুণে আচ্ছন্ন কর্তা। তাহলে বুঝতে পারলেন রজগুণে থাকলে কি হয়। রজগুণে থাকলে আমরা কি করি? বিশেষ কোনো কর্মের প্রতি তার ফলের প্রতি মানুষের গভীরভাবে আসক্ত হওয়া, মানে কোনো জিনিস আমি করেই ছাড়বো, এটা আমি ছাড়বই না, এগুলো হচ্ছে রজগুণের প্রভাব। হ্যাঁ, ভক্তি ছাড়া যদি মানুষের কোনো জিনিসের প্রতি এরকম আসক্তি হয় তাহলে সেটা জানবেন রজগুণের প্রভাব। আর তাদের সবসময় মনে হয় কি, যে এই ধরনের ব্যক্তিরা উচ্চতর জীবনে উন্নীত হওয়ার অভিলাষ নেই। তার একমাত্র উদ্দেশ্য এই পৃথিবীটাকে যতদূর সম্ভব জড়জাগতিক ভাবে আরামদায়ক করে তোলা, এবং অত্যন্ত লোভী, সে মনে করে তার দ্বারা প্রাপ্ত সবকিছুই স্থায়ী। তারা ভাবে যত কিছু আমি উপার্জন করছি, যা করছি, এই বাড়ি বিল্ডিং, যত কিছু সম্পত্তি, সব কিছু স্থায়ী, আমি সারা জীবন ভোগ করতে থাকবো। কিন্তু সে জানে না যে তার জীবনটাও সীমিত, একটা নির্দিষ্ট সময় পরে তার ভোগের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আর সে যেমন কাজে সাফল্য পেলে খুশি হয়, কাজ না হলে সেরকম দুঃখও পেয়ে থাকে। এই ধরনের কর্তাকে কি বলা হয়? রজগুণে। তাহলে আমাদের মধ্যে রজগুণ কার মধ্যে কতখানি আছে এবার ভেবে দেখুন। আমরা পুরো রজগুণে পরিপুষ্ট, শতগুণ আমাদের মধ্যে ভীষণ কম। আপনারা যারা টিক মেরেছিলেন শতগুণের, তারা ভেবে দেখবেন এই গুণগুলোর মধ্যে কোন গুণগুলি, এই রজগুণের ব্যক্তির গুণগুলি আপনাদের মধ্যে আছে না নেই। এই গুণগুলি যখন অত্যন্ত তীব্রভাবে থাকবে তখন কিন্তু রজগুণে রজগুণে আমরা রয়েছি। আর রজগুণে থাকা মানেই কিন্তু আমাদের মধ্যে ব্রাহ্মণত্ব কোয়ালিটি আমাদের মধ্যে আসবে না। যারা রজগুণে থাকে তারা কখনোই ব্রাহ্মণত্ব পেতে পারে না, ব্রাহ্মণ কোয়ালিটি গুলো কখনোই আসবে না। এগুলো সব ক্ষত্রিয় এবং বৈশ্যের কোয়ালিটি। কোনগুলো? এই রজগুণ। ক্ষত্রিয় এবং বৈশ্যের কোয়ালিটি। ক্ষত্রিয়র মধ্যে 50% রজগুণ থাকে, আর 50% শতগুণ থাকে। আর ব্রাহ্মণের মধ্যে 100% শতগুণ থাকে। আর বৈশ্যর মধ্যে থাকে, মানে 25% হচ্ছে শতগুণ, আর থাকে 50% হচ্ছে রজগুণ, আর 25% হচ্ছে তমগুণ। আর যে শূদ্র, তার কাছে সমস্তটাই তমগুণ থাকে। তার কাছে রজগুণ কখনো কখনো 20-25% রজগুণ আসে, কিন্তু তার কাছে সবসময় সে তমগুণে, অজ্ঞানতার অন্ধকারে সে মোহেও আর নিদ্রা আলস্যে সে আচ্ছন্ন থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে আহ শত রজ আর তমগুণের কর্তাদের। এইবার আমরা পড়ব যে তমগুণের কর্তা কারা। অযুক্ত, 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 অযুক্ত প্রাকৃত, অযুক্ত প্রকৃত স্তব্ধ, শত নৈষ্কৃতি কোলাহলস, বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা তামস উচ্যতে। অযুক্ত, প্রকৃত, স্তব্ধ, শঠ নৈষ্কৃতি কোলাহলস, অযুক্ত প্রাকৃত স্তব্ধ, নৈষ্কৃতি কোহলাস, বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা তামস উচ্যতে। তো তাহলে আমরা তম গুণের যারা যে কর্তা তারা কারা?
যারা অযুক্ত, প্রাকৃত, স্তব্ধ, শট, নৈষ্কৃতি, কোল, কোহলস, বিষাদী, দীর্ঘসূত্রী, তাদেরকে বলা হয় তামসিক। এবার এগুলোর একটা মানে অযুক্ত, শাস্ত্র বিরুদ্ধ, অচার, অনুচিত, কার্যপ্রিয়। তারা শাস্ত্রের কার্যকে মানতে চায় না, তারা ভাবে নিজেই আমি শাস্ত্রে সব জানি, আমি নিজে যেটা ভালো বুঝবো সেটা করব, শাস্ত্রে কি লেখা থাকবে। এটা হচ্ছে তামসিক কর্তার লক্ষণ। জড় চেষ্টাযুক্ত, অনষ্ঠ, অনম্র, শঠ। শঠ মানে অন্যকে ঠকিয়ে নেওয়া, নম্র অনম্র মানে হচ্ছে যে শক্ত, কঠিন হয়ে থাকে। অন্যে অবমাননাকারী, যে অন্যের দোষ খুঁজে অন্যকে অপমান করে। অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী, যে কোনো কাজ খুব অলস, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারেন, অনেক সময় লেগে যায়, তাকে তামসিক কর্তা বলে জানা যায়। তাহলে তামসিক কর্তা কি বললো? শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি যে কি কর্ম করা উচিত আর কি কর্ম করা উচিত নয়। যারা এই অনুশাসন মানে না তারা অনুচিত কর্মে প্রবৃত্ত থাকে। এই ধরনের মানুষেরা সাধারণত বিষয়ী হয়, তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে। তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে, শাস্ত্রের অনুশাসন অনুসারে নয়। তারা প্রকৃতির গুণ শাস্ত্রকে তারা মানে না। এই ধরনের কর্মীরা সাধারণত খুব ভদ্র হয় না। প্রায়শ তারা অত্যন্ত ধূর্ত এবং অপরকে অপদস্থ করতে পটু হয়। তারা অত্যন্ত অলস, তাদের মধ্যে কিছু কর্তব্য কর্ম থাকলেও ঠিক মতো করে না। তারা পরে করে করবো বলে সরিয়ে রাখে, সবসময় হয় না আচ্ছা পরে করবো, এটা কিন্তু তামসিক গুণ, মাথায় রাখবেন। কোনো কাজ আমাদের যদি মনে হয় না যে এটা আচ্ছা কাল, আজ না পরশু করবো, এগুলো সব তামসিক গুণ। আর তাদের তাদের তাই তারা বিষণ্ণ বলে মনে হয়। কোনো কর্ম সম্পাদনে, যে কোনো কর্ম সম্পাদনে বিলম্ব করে। যে কাজটি 1 ঘন্টার মধ্যে করা সম্ভব তা বছর পর্যন্ত ফেলে রাখে। এই ধরনের কর্মীরা তমগুণে আচ্ছাদিত আমাদের মধ্যে। তাহলে বুঝে নিন আমাদের মধ্যে এই গুণটি আছে কিনা। অবশ্যই আছে, আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আচ্ছা আজ না করবো, আমার মধ্যে তো খুব আছে, মানে আমি আপনাদের বলি আমার মধ্যে তো খুব আছে যে আচ্ছা কালকে করবো, এটা হচ্ছে তমগুণের লক্ষণ। তো আমাদেরকে এই গুণ থেকে বেরিয়ে আসতে হবে। কি হবে? যখনকার কাজ তখনই কাজটি সম্পন্ন করতে হবে। তারপরে আমরা এবার কি পড়বো? এবার ভগবান ধৃতি সম্বন্ধে বলবে। ধৃতি মানে হচ্ছে আমরা এবার আমাদের 3টে গুণ অনুযায়ী ধৃতি, বা আমরা যে বা বিভিন্ন গুণকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। তো এইবার আমরা যেটা পড়বো সেটা পড়বো যে আমরা ধৈর্য বা আমাদের দৃঢ়তা কিভাবে আমরা স্থির করব সেটা সম্বন্ধে আমরা পড়বো। তো আমরা কি পড়বো? ভগবান কি বলছেন? বুদ্ধে ধৃতে চ এবং গুণ ত্রিবিধং শৃণু, গুণত ত্রিবিধং শৃণু, বচ্চ বচ্চ মানস মান অশেষেণ পৃথকেত্তেন ধনঞ্জয়। ভগবান কি বললেন? বুদ্ধ ভেদং ধৃতেশ্চৈব গুণাত ত্রিবিধং শৃণু, রচ্যমানম শেষান পৃথক কীর্তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড় প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধি ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে আমি তোমাদের বিস্তারিত পৃথকভাবে বলছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি পড়ে ফেললাম? আমরা পড়ে ফেলেছি ত্যাগ সম্বন্ধে, আমরা পড়ে ফেলেছি কর্তা সম্বন্ধে, আমরা পড়ে ফেলেছি কর্ম সম্বন্ধে, আর আমরা কি পড়ে ফেলেছি? জ্ঞান সম্বন্ধে। এই 3টে গুণের প্রভাব কিন্তু আমরা পড়ে ফেলেছি। এবার আমরা পড়তে যাচ্ছি কি? ধৃতি আর বুদ্ধি। আর 7টির মধ্যে আমরা 4টে পড়ে ফেলেছি, এখন আরো 2টো পড়তে যাচ্ছি। কি কি? ধৃতি আর বুদ্ধি। এইগুলো কিন্তু আলাদা করে আপনারা যদি বানিয়ে রাখেন, লিখে রাখেন, তাহলে কিন্তু আপনাদের পুরো চ্যাপ্টারটা ছোট মনে হবে, না হলে মনে হবে এত শ্লোক কিসের মধ্যে কি আছে আমি বুঝতে পারছি না। তাই আমরা কি পড়লাম? আমরা পড়েছি ত্যাগ, এই চ্যাপ্টারে পড়েছি ত্যাগের 3 প্রকার, কর্মের 3 প্রকার, জ্ঞানের 3 প্রকার, আর কর্তার 3 প্রকার আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা পড়তে যাচ্ছি কি? ধৃতি 3 প্রকার আর বুদ্ধি 3 প্রকার। এটা আমরা এই শ্লোকে বললো। তাহলে আমরা এবার পড়তে যাচ্ছি। আর আর একটা পড়বো কি? সুখ। এই 7টি এই চ্যাপ্টারে আছে, আর আগের চ্যাপ্টারে পড়েছি 5টি। টোটাল 12টি বিষয়ের উপরে আমাদের 3টে গুণের প্রভাব সম্বন্ধে বলা হয়েছে। একদম সংক্ষেপ করে দিলাম যে আপনাদের তাহলে মাথায় থাকলো যে এই 12টি জিনিস যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে 2টো চ্যাপ্টারের
আপনি মোটামুটি এই 70টা শ্লোক আপনার মনের মধ্যে একটা জায়গা পেয়ে গেল। ঠিক আছে, এইভাবেই মনে রাখতে হবে ভগবদ গীতা। এবার আমরা যেটা পড়তে যাচ্ছি, আমরা বুদ্ধি সম্বন্ধে পড়তে যাচ্ছি। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্য কার্য ভয়া ভয়ে বন্ধং মোক্ষং চ যো যা বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকি। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্য অকার্য ভয়া ভয়ে বন্ধং মোক্ষং চ যা বেত্তি বুদ্ধি পার্থ সাত্বিকি। কি বললাম? হে পার্থ, বুদ্ধি দ্বারা প্রবৃত্তি এবং নিবৃত্তি, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন ও মুক্তি, এই সকলের পার্থক্য জানতে পারে। যাদের কাছে এই বুদ্ধি আছে, যাদের জানা উচিত কোনটি কর্ম কোনটি অকর্ম, কোনটি ভালো কোনটি মন্দ, যে জানতে পারে, সে তার বুদ্ধি হচ্ছে সাত্ত্বিকী বুদ্ধি। মানে এমন বুদ্ধি আমার কাছে থাকতে হবে যে বুদ্ধি দিয়ে আমি ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকবে, কোনটা কাজ আর কোনটা অকাজ, কোনটা কর্ম কোনটা অকর্ম, কোনটাতে থেকে আমাকে, কোনটা ধর্ম কোনটা অধর্ম, এই যে প্রবৃত্তি মানে কোনটার প্রতি আমার আসক্তি, মানে কোনটার প্রতি আমার যাওয়া উচিত, আর নিবৃত্তি কোনটা থেকে আমাকে বিরত থাকা উচিত, এই জ্ঞানগুলি যাদের আছে তাদের যে বুদ্ধির দ্বারা হয় সেটাকে বলে হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। বুঝতে পারলেন? সাত্ত্বিক বুদ্ধি মানে যাদের কাছে সাত্ত্বিক বুদ্ধি থাকে তারা বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কিভাবে আমি নিজেকে বিরত করব, এগুলো সব জানে কারা, যাদের কাছে সাত্ত্বিক বুদ্ধি আছে। আর যাদের কাছে এই ধর্ম অধর্ম সব একই মনে হয়, এর মধ্যে পার্থক্য বুঝতে পারে না, তারা হচ্ছে রাজসিক। যে ধর্ম অধর্মের মধ্যে পার্থক্য জেনে ঠিক মতো কাজ করতে জানে তার বুদ্ধি হচ্ছে সাত্ত্বিক। আর যে বুদ্ধিতে ধর্ম অধর্ম ঠিক মতো জানে না সেটা হচ্ছে রাজসিক। তাই বলছে জয়া জয়া ধর্ম অধর্মং চ কার্য চ কার্যং চ অকার্যমেব চ অথ অয়থাবৎ প্রজানতি বুদ্ধি সা পার্থ রাজসী। জয়া ধর্ম অধর্মং চ কার্যং চ অকার্যমেব চ অয়থাবৎ প্রজানতি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। কি বললো? যে বলল যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য জানতে পারে না, সে হচ্ছে রাজস্বী। মানে যে কাজটা করব তার পার্থক্য আমি জানি না, এটা ভুল না ঠিক, প্রথমে যে কার্যের পার্থক্য জানে সে হচ্ছে সাত্ত্বিক, সে সেই অনুযায়ী কাজ করে, সাত্ত্বিক বুদ্ধি। রাজসিক বুদ্ধি সে সবই একই মনে হয়, সে জানে না কোনটা ধর্ম কোনটা অধর্ম জানে না, সেটা হচ্ছে রাজসিক। আর তামসিক কে? সে ধর্মকে অধর্ম ভাবে আর কাজকে অকার্য ভাবে, সে হচ্ছে মানে উল্টো ভাবে, সে হচ্ছে তামসিক। কি বলছে? অধর্মং ধর্ম নীতি য মান্যতে তমসাবৃতা সর্বাত্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম মনে করে, এই সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তাকে তমসাবৃত বলা হয়। মানে যার আগের জন তো একটু ভালো ছিল, সে ভালো মন্দ বুঝছে না, কিন্তু এ ভালোকে মন্দ ভাবছে আর মন্দকে ভালো ভাবছে, কি মানে বিপরীত বুদ্ধিটা, সে হচ্ছে তামসী। এবার আমরা ধীতি সম্বন্ধে পড়বো। ধীতি কি? ধীতি মানে হচ্ছে আমাদের দৃঢ় সংকল্প, যেটা সেটা ধীতি। আহ ধৃত্তা জয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয়া ক্রিয়া যোগেনা ব্যবচারিণা ধীতি সা পার্থ সাত্ত্বিকী। কি বললেন? ধৃত্তা জয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয়া ক্রিয়া যোগেন্না অব্যভিচারিণা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিকী। যোগ পরমাত্মাকে এক যোগ পরমাত্মাকে জানার একটি উপায়। ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরমাত্মাকে একাগ্র হয়ে মন প্রাণ এবং সমস্ত ইন্দ্রিয় সমূহ পরমেশ্বর ভগবানে একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগের কৃষ্ণ ভাবনায় নিয়োজিত। এই ধরনের ধৃতি শতগুণ আশ্রিত। শতগুণে আশ্রিত ধৃত হলে কি হবে? যে অব্যভিচারিণী মানে এককভাবে একটি দিকে
নির্দিষ্ট হয়ে শুধু ভগবানেরই সে ভক্তি করছে, অব্যভিচারিণী, তার আর কোনো দিকে আসক্তি নেই, মানে অন্য কোনো দিকে দেব দেবতার দিকেও তার আসক্তি নেই। সে ভগবানের দিকে মন প্রাণ এবং ইন্দ্রিয়ের কার্যসমূহ যত কিছু কাজ করছে সে ভগবানের উদ্দেশ্যেই কাজ করছে। এই রকম যাদের ধৈর্য বা দৃঢ় সংকল্প, তাদেরকে তাদেরকে বলছে, কি বলছে, কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার পরে এই ধরনের কার্যকলাপে সে পথভ্রষ্ট হন না। যাদের ধৈর্য, এই ধরনের যাদের দৃঢ় সংকল্প, তাদেরকে বলা হচ্ছে সাত্ত্বিকী। তারপরেরটাই কি বলছে, জয়াতু ধর্ম কামার্থান ধীত্তা ধারায়তে অর্জুনা প্রসঙ্গে না ফলাকাঙ্ক্ষী ধীতি সা পার্থ রাজসী। বলছে জয়াতু ধর্ম কামার্থান ধীত্তা ধারায়তে অর্জুনা প্রসঙ্গে না ফলাকাঙ্ক্ষী ধীতি সা পার্থ রাজসী। হে অর্জুন, ধৃতি যে দৃঢ় সংকল্প ফল আকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম অর্থ কামকে ধারণ করে, সেই ধৃতি রাজস্বী, মানে যেখানে কাম আর কর্মফলের আসক্তি জড়িয়ে আছে সেইগুলোকে কি বলছে, রাজস্বী বলছে। তাহলে আমরা ধৃতি, সাত্ত্বিকী হলে অব্যভিচারণের ভগবানের প্রতি যুক্ত হওয়া, আর এখানে হচ্ছে কর্মের প্রতি আহ বা কর্ম ধর্ম অর্থ কাম মোক্ষ, আমরা চারটে জিনিস পড়েছিলাম না, চারটে পারমার্থ। তো ধর্ম অর্থ কাম মানে নিজের ইচ্ছাকে চরিতার্থ করার জন্যই কিন্তু সেই কাজগুলো করছে, এগুলো সব রাজসিক দৃঢ় সংকল্পের ফলস্বরূপ। তারপরে এবার 35 নম্বরে আমরা পড়বো, আমরা কি পড়বো, আমরা পড়বো যে তামসিক দৃঢ় সংকল্প কি। জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মাদমেব চ না বিমুচ্যন্তি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। হে পার্থ, যে ধৃতি ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সে বুদ্ধিহীনা ধৃতি তামসী। এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্ত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যাধিক নিদ্রা, শত রজ বা তম সব গুণেই বর্তমান স্বপ্ন থাকে। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা না ঘুমিয়ে পারে না, মানে প্রচন্ড পরিমাণে ঘুমোয়, যারা যারা জড় জগৎকে ভোগ করার করার গর্বে গর্বিত না হয়ে পারে না, যারা জড় জগতে কর্তৃত্ব করার স্বপ্ন দেখছে, যাদের প্রাণ মন ইন্দ্রিয় সেভাবেই তাদেরকে নিযুক্ত, তারা তমগুণে দৃঢ় সংকল্পের দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়। তার মানে আমরা যেগুলোই পড়ছি শুধু আমাদেরকে নিজেদেরকে আয়না দেখার জন্য, যে আমাদের মধ্যে কোন কোন গুণগুলো বর্তমান আর কোন কোনগুলি নেই। তো আমরা যখন যখন আমরা তিনটে জিনিস সম্বন্ধে আমরা পড়ছি, যে কোনো কর্ম, ত্যাগ, জ্ঞান, কর্তা, বুদ্ধি এবং ধৃতি, এই ছটি বিষয় সম্বন্ধে আমরা পড়লাম। তার মানে একটা জিনিস জানলাম, সাত্ত্বিকী মানে হচ্ছে কর্মফলের ত্যাগ, আর অব্যভিচারণ হয়ে ভক্তি যুগের দিকে উন্নীত হওয়া, আর কোনো জিনিসের জন্য ধর্মকে অধর্মকে প্রকৃতভাবে জানা এবং প্রকৃতির দিকে যাওয়া। আর উল্টোগুলো বাকি যেগুলো আছে, হয় রাজসিক তাহলে তামসিক। তো আমরা যুক্ত হব আমাদের সাত্ত্বিক গুণের দিকে, আর রাজসিক এবং তামসিক যে গুণগুলি আমাদের মধ্যে বর্তমান সেগুলিকে আমরা বর্জন করব। আর এইবার থাকলো সুখ। আমাদের তিন প্রকারের সুখ হয়, সেটি হচ্ছে কি কি। সুখং ত্রিদানিং ত্রিবিধং সুখক্তি দানিং ত্রিবিধং শুনো মে ভারতর্ষভা অভ্যাসাদাত রমতে যত্র দুঃখান দুঃখাং চ নিগচ্ছতি। কি বললো যে ভারত সরকার, তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয়ে শ্রবণ করো, যার মাধ্যমে বদ্ধ জীব রমণ করে এবং যার দ্বারা কখনো কখনো সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে। তার মানে হরে কৃষ্ণ। তো যে আমরা এই যে তিন ধরনের, এবার আমরা কি গঠন করব, তিন ধরনের সুখের বিষয়টা আমরা গঠন করব। তো আজকে এই পর্যন্তই থাক, 6টা বেজে গেছে। তো আমরা আবার এই এই 36 থেকে আবার পড়বো, 36টা যেহেতু শুরু হচ্ছে, 36 থেকে পড়বো। তো কালকে মোটামুটি এগোবে এই সুখগুলো, এই ধরনের জিনিসগুলো, আর 2-3টে দিন লাগবে, তাহলে আপনাদের আরো চ্যাপ্টার করবে।
তাহলে এখানেই থাক। আমরা যেটা বুঝলাম যে শতগুণে থাকা মানে হচ্ছে, শতগুণে থাকা মানে হচ্ছে আমরা সাধু সঙ্গ করছি, আমরা আহার ঠিক মতো করছি, আর আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকছি। আর কোনো জিনিসের ফলের আকাঙ্ক্ষা আমরা কম করছি বা করছি না। কোনো মিথ্যা কথার আশ্রয় নিচ্ছি না, অন্যকে কোনো রকম ভাবে ঠকানোর ইচ্ছা নিচ্ছি না। তার মানে আপনারা এবার বুঝতে পারলেন যে এই চ্যাপ্টারটা পড়ার পরে আপনাদের যে গুণগুলোতে আপনারা টিক মেরেছিলেন, সেখানে জানা যাচ্ছে আমাদের মধ্যে অনেক রজ এবং তমগুণও আছে, তাই না? তো সেইগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরতে হবে, আর এটা বারবার পঠন করতে হবে, একবারে হবে না। একবারে আমরা বুঝতে পারবো না, আমাদেরকে বারবার এটাকে গঠন করতে হবে, পড়ে আর নিজের গুণগুলোকে শুদ্ধিকরণের জন্য আমাদের রাস্তার দিকে যেতে হবে। তো এটা ছিল আজকের প্রোগ্রাম। আপনারা যারা ক্যামেরা অন করতে পারবেন এখন ক্যামেরা অন করে নিন। আর আপনাদের বলি যে আমাদের আবার ভগবদ গীতা শুরু হয়ে যাবে 21 তারিখ 22 তারিখ থেকে। তো তখন এর জন্য যাদের যাদেরকে আপনারা যুক্ত করানোর চেষ্টা করছেন তাদেরকে আপনারা বলুন যে 21 তারিখ থেকে হরে আবার। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, বলুন। বলছি এই রেকর্ডিং গুলো পাচ্ছি না তো। রেকর্ডিং পাচ্ছেন না? এই রেকর্ডিং গুলো কোথাও আমাদের তো অ্যাড করেনি কোথাও। আমরা তো সেই আগেরটা থেকে তো রিমুভ করেছিলেন না। এই গ্রুপেই আমি রেকর্ডিং দিচ্ছি, তো প্রতিদিনই রেকর্ডিং দিচ্ছি। কই, আমি তো পাচ্ছি না। আচ্ছা, কালকের বিকেলে রেকর্ডিংটা দেখেছিলেন? দেখেননি? না, নেই নেই। তাহলে আমি দেখে নিচ্ছি আপনি এই গ্রুপে কেন পাচ্ছেন না, আমি দেখে নিচ্ছি। বাদে আছে, এই গ্রুপ থেকে আমাকে বোধহয় বের করেছেন। কোন গ্রুপে যোগ দেননি তো আমাকে। ওই গ্রুপে আপনি প্রতিদিন সকালে মেসেজ পান না? না, আচ্ছা, ঠিক আছে আমি তো তাহলে। পুরোনো গ্রুপে গিয়ে ওখান থেকে আমি অ্যাড হই। আচ্ছা, ঠিক আছে তাহলে, ভুল হয়ে গেছে ওখান আপনাকে। থেকে রিমুভ করা হয়েছে আমাকে। আচ্ছা, ওই গ্রুপ থেকে সরিয়ে দিয়েছি, ওই গ্রুপটাকে বন্ধ করে দিয়েছি, হ্যাঁ। হ্যাঁ, নতুন হরে কৃষ্ণ গ্রুপে তো প্রভু। অ্যাড হয়নি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। হ্যাঁ, বলছিলাম, আমাকে একজন ফোন করেছিলেন কালকের বিকেল ক্লাসটা, উনি অ্যাটেন্ড হতে মোটে পাচ্ছে না। উনি ওই ইউটিউব থেকে দেখছেন, বুঝেছেন। হ্যাঁ, উনি ঠিক আছে। পরীক্ষা দিতে চান। রিঙ্কু, রিঙ্কু ঘোষ। হ্যাঁ, কালকে ফোন করেছিলাম, ফোনটা নিতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমাকেও ফোন করেছিল ওই জন্য। তো রেকর্ডিংটাতে আমি কালকে। বলে দিচ্ছি কি হবে পরীক্ষাতে, ঠিক আছে? তো সেই হ্যাঁ জন্য ছোট রেকর্ডিং আছে, ও দেখে নিক, দেখে নিয়ে প্রিপারেশন নিক। ঠিক। আর সামনে রোববারে পরীক্ষাটা হবে। তো সবাই যারা যারা পরীক্ষা দিতে আগ্রহী তারা একবার পঠন করুন। আমি একটা কোশ্চিন ব্যাংক দিয়ে দেবো আপনাদেরকে, উৎস ছাড়া আপনারা একটু সংগ্রাম করবেন, করে ওই উত্তরগুলো খুঁজবেন, তাহলে দেখবেন ভাগবত গীতা আরো পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ? তো আর কারো কিছু বলার আছে? মাতাজিকে জয়েন করিয়ে দিয়েছে, মাতাজি ছিলেন না এই গ্রুপে, এটা আমাদেরই ভুল হয়েছে। তো আপনাকে আমরা যুক্ত করে দিয়েছি, ঠিক আছে? তো চিন্তার কিছু নেই, এখন আপনি রেকর্ডিং গুলো পেয়ে যাবেন সব। আর আপনাকে পুরনো রেকর্ডিং গুলো সব ওই জায়গাতেই পেয়ে যাবেন, একটা জায়গাতেই আছে। তাহলে আমরা এখানে বিরতি নেব। আর স্ন্যাপশট নিয়ে নিয়ে এখনো ক্যামেরা যারা এখনো অন করেননি তারা অন করতে পারেন। স্ন্যাপশটটা নিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটা ভক্তি কোনো নয় যে আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেল, কোর্স কমপ্লিট হয়ে গেল, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল, তা নয়। এটা শুরু, মানে এই জ্ঞান আরোহণের মাধ্যমে জ্ঞানের অভ্যাস করাটাই আমাদের প্রয়োজন। আর এবং মানে সেই জন্য আমরা জ্ঞানটা আরোহণ করছি। তো কেউ যদি ভাবেন যে ভগবত গীতা পড়ে ফেলেছি, শিখে গেছি, আর আমার কিছু জানার দরকার নেই, এটা সেরকম সিলেবাস নয় যে মাধ্যমিকের সার্টিফিকেট পেয়ে গেলাম এবার চাকরির জন্য আচ্ছা, অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ঠিক। আমাদের জ্ঞানটি পাওয়ার পরে সেই জ্ঞানটিকে আমরা প্রয়োগে লাগাবো জীবনের ক্ষেত্রে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে।